আমার বাবা শুধু একজন বাফি না, আমার লেগা এটা একটা বট গাছ। বট গাছের ছায়ায় মানুষ যেমন শীতল হয়, মানুষ যেমন আশ্রয় পায়, ঠিক এরকম আমার বাপটার কাছে আমি আশ্রয় পাই, ছায়া পাই, নিরাপত্তা পাই। বাবার লগে হাজারো স্মৃতি বারবার মনে পড়ে, আর এই স্মৃতিটি আমারে তাড়া করে বেড়ায় সব সময়। একবারে ছোটবেলায় একবার আমি বাড়ির থেকে রাগ হইয়া না কইয়া বাড়ি গেছিলাম গা, এক বন্ধুর বাসা যাইয়া উঠছি। এটা তারা জানতো না, তখন মোবাইলের যুগ আসিল না, মোবাইল দিয়া খোঁজ খবর লওয়া যাইতো না। বাড়ির কাছাকাছি 3-4 কিলোমিটার দূরে আমার এক বন্ধুর বাড়িতে যাই উঠছি। আমার বাপ যেন পাগল হয়ে গেছে আমারে টয়া বার করতে বললা, এমনকি মাইকিংও শুরু করে দিছে এলাকাত। আমারে মানুষে আইয়া কয়, তোমারে তো খুঁজতে আছে তোমার বাপে। আমি কইলাম, আপনি জানেন কেমনে? কইছে, তোমার বাপে মাইকিং করতে আছে। যাই হোক, সাজার নামে আমার আব্বার এক বন্ধু আছিল, এবারে লইয়া আমার টয়তো বাড়ি ছিল। একজনে খবর দিছে আমি এই জায়গাতে আছি, পরে আমার এনতে লয়ে গেছে। আমারে ফাউনের পরে আঞ্জা করে ধইরা আমার পুরা গাল মুখ সবকিছু আদরের চুম্বন দিয়া ভরাইয়া দিছে। এই স্মৃতি আমার এখনো মনে আছে। আরেকবার একটা বড় স্মৃতি, এটা হইলো আমার প্রায় সময় পেটে ব্যথা উঠতো। ব্যথা উঠলে ব্যথা করতে করতে আমি বমি করে দিতাম। বমি করার পরে ব্যথাটা একটু হালকা লাগতো, কিন্তু এইবার আর বমি করার পরেও পেটে ব্যথাটা যায় না। তখন হাসপাতালে লয়ে গেছিল আমারে আমার পরিচিত জনেরা। আমি তখন বাসাতে ছিলাম না। ডাক্তারে আমারে পরীক্ষা নিরীক্ষা করে কইলো আমার অ্যাপেন্ডিক্স। আমার বাপ আমার মা দুইজনেই হাসপাতালে দৌড়িয়ে গেছে, কারো কাছে যেন খবর পাইয়া পাগলের মতো ছুটে গেছে। এরপরে ডিসিশন হইলো যে আমার অপারেশন হইব অ্যাপেন্ডিক্সের। এটা 2002 বা 2003 সালের কথা। আমার আব্বাই আমারে একাই লইয়া আইলো একটা প্রাইভেট হাসপাতাল। আমার মা ভাই কেউই আমার লগে আইছে না। ডাক্তার দেখানির পরে ডাক্তারে নিশ্চিত হইতে পারতেছে না আমার কি আসলে অ্যাপেন্ডিক্স কিনা, কারণ ওই সময় আল্ট্রাসোনোগ্রাম করার মতো অবস্থা ওইখানে আসিল না। যাই হোক, সন্দেহ করেই এবং পূর্ববর্তী সিমটম অনুযায়ী আমার অপারেশন করলো। আমার আসলে অ্যাপেন্ডিক্স। আমারে অপারেশন করতে বললা অপারেশন থিয়েটারে লইয়ে গেছিল রাইতের তখন 10:30 বা 11টা। আমি অপারেশন থিয়েটারে গেছি, আমারে শোয়াইছে। আমার না হোক কিতা জানি একটা দিল, কইলেও জোরে জোরে নিঃশ্বাস নেন। এরপরে আর আমি কইতাম পারি না। আমার যখন দিশ ফিরল তখন আমি দেখি একটা বেডের ভিতরে শুয়ে রয়েছি, ফাঁসেই আমার আব্বা। তখন বেলের বাজে 12টা। সারা রাত আমার আব্বা ঘুমায় নাই, আমার ফাঁসে বইয়া আসিল, ফাহারা দিছে কোন সময় আমার ঘুমটা ভাঙে। ঘুমটা ভাঙার পরে আমি দেখলাম আমার আব্বা খুবই বিষণ্ণ অবস্থায় আছে, সারা রাত ঘুমায় নাই, চেহারা সুরুত কালো হয়ে গেছে গা। আমি চোখটি খুলনে কথা কনে এবারে একটা স্বস্তির নিঃশ্বাস হালাইলো, একটা হাসি দিল। আব্বার কাছ থেকে জানলাম আব্বা সারা রাত ঘুমায় নাই, প্রচুর মশায় কামড় দিছে। একটা বাড়ি দিলে হাতের ভিতরে দুনিয়ার মশা আইছে, এত মশা বয়ে বয়ে শৈল কামড়াইছে। এরকম আমি এখন পর্যন্ত বিপদে আপদে সবসময় আমার আব্বা আমার পাশে থাকে। আমি যেখানে আটকাইয়া যাই আর কোনো দেশ মিশ না পাই, ঠিক এই জায়গায় আমার আব্বা আমার পাশে দাঁড়াইয়া আমারে সহযোগিতা করে, সান্ত্বনা দেয়। যাই হোক, আল্লাহর কাছে আমার আকুল আবেদন যেন আমার আব্বার নেক হায়াত দান করে, আব্বা যেন ইমানের সহিত দুনিয়াতে বসবাস করতে পারে, আব্বার রিজিক যেন আরো প্রশস্ত করে দেয়, আর আমার আব্বার সেবা যেন আমি মৃত্যুর আগ পর্যন্ত করতাম পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। হে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার পেজটা ফলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাল ভাই লগে থাকেন।